প্রায় কয়েক হাজার মানুষের আসা যাওয়া সীমান্তবর্তী শহর এই জয়ঘাট টার্মিনাসে। তবুও এই টার্মিনাসের বেহাল অবস্থা, নেই কোনো পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো যাত্রীদের বসার ব্যবস্থাও। পাশাপাশি একাধিক সমস্যায় কিন্তু জর্জরিত এই জয়ঘাট টার্মিনাস। অভিযোগ যে করোনাকালের পূর্বে এখানে তৈরি হয়েছিল এক বিল্ডিং, সেখানে আধুনিক টার্মিনাস তৈরি করার কথাও ছিল, সেই কাজও কিন্তু অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। বর্তমানে সেটা কিন্তু রাত হতেই সমাজ বিরোধীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করছে। কবে সেই কাজ সম্পূর্ণ হবে এবং যাত্রীরা পরিষেবা পাবে সেই দিকেই কিন্তু তাকিয়ে বাসিন্দারা। তাও তো 4-5 বছর হয়ে গেল পড়ে আছে। কোনো কি যাত্রীদের বসার জায়গা আছে এখানে? বসার কোনো জায়গা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, ফ্যান নাই, কিছু নাই। কিছুই নেই। এখানে ড্রাইভার এবং যারা যাত্রী আছে পুরোই যে এত দূরে দূরে যায়, বিহারের বাদ যাচ্ছে, তারপর ধরেন আপনার আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার, ফালাকাটার সমস্ত রকমের গাড়ি যাচ্ছে। আজকে যাত্রীদের একটা জলের কোনো ব্যবস্থা নেই। যে যাত্রীরা যে একটা জল খাবে তার পর্যন্ত একটা ট্যাপ নেই। শুধু একটা গাড়ি ধোয়ার জন্য একটা এখানে পাইপ দিয়ে রেখেছে, বাস লাইট জ্বলে না। রাত্রেবেলা হলে পরে সারা রাত এরকম অন্ধকার থাকে, নিচেও অন্ধকার থাকবে, উপরেও অন্ধকার থাকবে। উপরে তো দেখেন ব্যাপার হচ্ছে রাত্রেবেলা তো কেউ চড়তে চায় না, কেন এখানে কারা থাকে না থাকে আমরা ঠিক জানি না। ঠিক বৃষ্টির সময় প্রচণ্ড জল জমে থাকে এখানে, জলের জন্য লোক হাঁটতে পারে না, এই পরিস্থিতি আছে। যতটুকু আমরা ফন্ড পেয়েছিলাম সেই ফন্ডের টাকাটা আমরা করেছি। এখন কিছু কাজ বাকি আছে, তার জন্য ডিপার্টমেন্টকে বলা হয়েছে, টাকা চাওয়া হয়েছে। যখন টাকা আসবে রেস্ট কাজগুলো হয়ে যাবে। সেই লাইট আছে এরকম ব্যাপার না, রাতে লাইট আছে। আর যদি যেটা না থাকে সেটা আমরা দেখব, ব্যবস্থা করবো। কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে সীমান্তবর্তী শহরের বাসিন্দারা। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।